আপনি যদি আজ থেকে এসআইপি করা শুরু করেন তো 10 বছর পরে গিয়ে আপনি লাখপতি হবেন নাকি কোটিপতি হবেন? এটা কিন্তু একটা ভীষণ বড় প্রশ্ন। আর এই প্রশ্নটা আমার মতো আপনার মতো প্রত্যেকটা ইনভেস্টরের মনে একবার না একবার হলেও এসেই থাকে। দেখুন, এখন অনেক মানুষই কিন্তু একে অপরের দেখাদেখিতে মিউচুয়াল ফান্ডে এসআইপি করা শুরু করছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই সিম্পল ক্যালকুলেশনটা জানে না। আজকাল সোশ্যাল মিডিয়াতে এসে কিছু মানুষ মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। কেউ বলছে আপনি এসআইপি করলে 10 বছর পরে এত লক্ষ টাকার মালিক হয়ে যাবেন, আবার কেউ বলছে আপনি এসআইপি করলে 10 বছর পরে গিয়ে এত কোটি টাকার মালিক হয়ে যাবেন। কিন্তু রিয়েলিটি অনেকটাই আলাদা। আপনিও যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন এবং আপনার মনেও যদি এই প্রশ্নটা এসে থাকে যে 10 বছর পরে গিয়ে আমি কত টাকা পাবো, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আই প্রমিস, আজকের এই ভিডিও দেখার পরে আপনার মনে এই নিয়ে আর কোনো ডাউট থাকবে না। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ। আর এই চ্যানেলে আমরা কথা বলি একজন অত্যন্ত সাধারণ মানুষ কিভাবে স্মার্টভাবে ইনভেস্ট করে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে। তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওটি কন্টিনিউ করুন। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এই ভিডিওটি লাইকও করতে হবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে হবে না। আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যদি ভালো লাগে তখন না হয়। আজ আমি কোন মিউচুয়াল ফান্ড ভালো, কোন মিউচুয়াল ফান্ড খারাপ, কোন মিউচুয়াল ফান্ডটি পরবর্তী 3 বছরে সব থেকে বেশি রিটার্ন দেবে, কোন মিউচুয়াল ফান্ডটি পরবর্তী 5 বছরে বেশি রিটার্ন দেবে, এইসব কোনো কিছুই বলবো না। আজ আমি রিয়েল ক্যালকুলেশন দেখাবো। 10 বছর ধরে আপনি এসআইপি করলে কত টাকা আপনি ইনভেস্ট করবেন, কত টাকা আপনি রিটার্ন পাবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট কত টাকা আপনার প্রফিট হবে। প্রথমেই বলি এসআইপি কি। হ্যাঁ জানি, অনেকেই জানে যে এসআইপি মানে কি, কিন্তু তবুও যারা নতুন তাদের জন্য আমাকে বলতেই হয়। দেখুন, এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা নিয়মিতভাবে ইনভেস্ট করার পদ্ধতিকেই বলা হয় এসআইপি। আপনি চাইলে ভারতীয় স্টক মার্কেটেও এসআইপি করতে পারেন, আপনি চাইলে গোল্ডেও এসআইপি করতে পারেন এবং আপনি চাইলে সিলভারেও এসআইপি করতে পারেন। আপনি যেখানে ইনভেস্টমেন্ট করুন না কেন, যদি আপনি প্রত্যেক মাসে নিয়মিতভাবে ইনভেস্ট করতে থাকেন তাহলে সেটিকেই বলা হবে এসআইপি। কেননা আজকাল একটা প্রোপাগান্ডা চলছে। অনেক মানুষই মনে করেন যে এসআইপি মানেই শুধুমাত্র শেয়ার মার্কেট, এসআইপি মানেই শুধুমাত্র মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, স্মল ক্যাপ। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা রিয়েলিটি নয়। এসআইপি করে আপনি 10 বছর পরে গিয়ে কত টাকা রিটার্ন পাবেন সেটা কিন্তু র্যান্ডামলি বলা যায় না। সেটা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের ওপর, যেমন আপনি কোথায় ইনভেস্ট করছেন, আপনি কত টাকা ইনভেস্ট করছেন, আপনি কত বছরের জন্য ইনভেস্ট করছেন, এইসবের ওপর। তো আসুন এরপর আমরা একটা একটা করে ক্যালকুলেশন করে দেখি যে আপনি কোথায় ইনভেস্ট করলে কত বছরে কত টাকা পাবেন। তার জন্য আমরা ইউজ করব এসআইপি ক্যালকুলেটর এবং ইনভেস্টমেন্টের টাইম পিরিয়ড ধরবো 10 বছর আর অ্যামাউন্ট ধরবো 2000, 5000 এবং 10,000। অর্থাৎ আপনি 2000 টাকা করে এসআইপি করলে কত পাবেন, 5000 টাকা করে করলে কত পাবেন এবং 10,000 টাকা করে এসআইপি করলে আপনি 10 বছর পরে গিয়ে কত টাকা পাবেন। আমি জানি বেশিরভাগ মানুষ এই 2000, 5000 কিংবা 10,000 টাকা করেই এসআইপি করেন, তাই এই অ্যামাউন্টগুলি আমি ধরছি। প্রথমেই বলি গোল্ড বা সোনাতে এসআইপি করলে 10 বছর পরে গিয়ে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন। তার জন্য আমরা প্রথমেই কিছু গোল্ড ইটিএফ কিংবা কিছু গোল্ড মিউচুয়াল ফান্ডের অল টাইম সিএজিআর চেক করব, যাতে আমরা একটা মোটামুটি আইডিয়া পাই যে পরবর্তী 10 বছরে আমরা কতটা রিটার্ন পেতে পারি। এরপর হয়তো আপনার মনের মধ্যে এই প্রশ্নটি আসতে পারে যে অল টাইম সিএজিআর কেন চেক করতে হবে, 1 বছর, 3 বছর কিংবা 5 বছরের চেক করলেই তো হবে। তার উত্তরে আমি বলবো, দেখুন, যে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম কিংবা যে কোনো একটা ইটিএফ এ ইনভেস্ট করার আগে আমাদের সেই ইটিএফ কিংবা সেই মিউচুয়াল ফান্ডের মোটামুটি 10 বছরের একটা ট্র্যাক রেকর্ড চেক করা উচিত, যে এই টাইম পিরিয়ডে সেই মিউচুয়াল ফান্ড আমাদেরকে কতটা রিটার্ন দিয়েছে। আর 1 বছর, 2 বছর, 3 বছরে যদি আমরা রিটার্ন চেক করি আর সেই হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটি কিন্তু সম্পূর্ণ ভুল করা হবে। কেননা বিগত 1 বছর কিংবা 2 বছরের মধ্যে গোল্ড
কত পরিমাণ রিটার্ন দিয়েছে সেটা আমরা সকলেই জানি। এরপর যদি আমরা গোল্ডের 1 বছর, 3 বছর কিংবা 5 বছরের সিএজিআর চেক করতে যাই, সেইখানে আমরা দেখতে পাবো যে 20%, 25% কিংবা 35% পর্যন্ত সিএজিআর আমাদেরকে দেখাবে, যেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। পিছনের 1 বছরে গোল্ড এতটা আমাদেরকে রিটার্ন দিয়েছে মানে পরবর্তী 10 বছরে যে এত পরিমাণ রিটার্ন দেবে সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তবে যদি আমরা অল টাইম সিএজিআর চেক করি তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা রিটার্ন ধরে চলতেই পারি যে এই রিটার্ন মোটামুটি পসিবল হলেও হতে পারে, কিন্তু 1 বছর কিংবা 3 বছরের রিটার্ন কোনো মতেই কিন্তু পসিবল নয়। আপনি যদি এই রিটার্ন ধরে আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু হতাশগ্রস্ত হবেনই হবেন। তো এই ক্ষেত্রে আমরা এসবিআই গোল্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এই স্কিমটির রিটার্ন চেক করছি। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস আমি এই ফান্ডটির রিটার্ন চেক করছি। তো এই ফান্ডে যদি আমরা 1 বছর রিটার্ন চেক করি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 73%। যদি 3 বছরের চেক করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 33%। এবং যদি আমরা 5 বছরের চেক করি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 21%। তো এইগুলি আমাদের কোনোটাই কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে অল টাইম রিটার্ন। তো অল টাইম রিটার্ন যখন আমরা চেক করছি তখন দেখতে পাচ্ছি প্রায় 11% সিএজিআর রিটার্ন দিয়েছে এই ফান্ডটি। আর আমরা এই 11% রিটার্ন নিয়েই কিন্তু ক্যালকুলেশন করব। এরপর আমরা যাব এসআইপি ক্যালকুলেটরে। আমরা চলে আসছি এসআইপি ক্যালকুলেটরে। তো এইখানে প্রথমেই লেখা রয়েছে মান্থলি ইনভেস্টমেন্ট, অর্থাৎ প্রত্যেক মাসে আপনি যেই পরিমাণ টাকা এসআইপি করবেন সেটা আপনি এইখানে দেবেন। প্রথমেই আমরা দেখি যদি কোনো ব্যক্তি 2000 টাকা করে এসআইপি করে সে কতটা পায়। তার নিচে রয়েছে এক্সপেক্টেড রিটার্ন রেট, অর্থাৎ আপনি কতটা পরিমাণ রিটার্ন পেতে পারেন। তো এই জায়গায় আমরা দেব 11%। এবং টাইম পিরিয়ড লেখা রয়েছে 10 বছর। তো আসুন দেখি এরপর আপনি কতটা পরিমাণ রিটার্ন পেতে পারেন। ইনভেস্টেড অ্যামাউন্ট, অর্থাৎ আপনি ইনভেস্ট করছেন 10 বছর ধরে 2,40,000 টাকা। এস্টিমেট রিটার্ন 1,84,859 টাকা এবং টোটাল ভ্যালু 4,24,859 টাকা। এরপর দেখব যদি কোনো ব্যক্তি 5,000 টাকা করে এসআইপি করে তো সে কতটা পরিমাণ রিটার্ন পেতে পারে। তো এই ক্ষেত্রেও সব সেম, জাস্ট রিটার্ন দেখুন। ইনভেস্টেড অ্যামাউন্ট 6 লক্ষ টাকা, অর্থাৎ আপনি 10 বছর ধরে 6 লক্ষ টাকা ইনভেস্ট করবেন। এস্টিমেট রিটার্ন আপনি রিটার্ন পাবেন 4,62,149 টাকা এবং টোটাল ভ্যালু হবে আপনার 10,62,149 টাকা। আর একটু চেক করে চলুন যে 10,000 টাকা যদি কোনো ব্যক্তি এই জায়গায় ইনভেস্ট করে সে কতটা পরিমাণ পাবে। সবই সেম, এক্সপেক্টেড রিটার্ন 11% এবং টাইম পিরিয়ড 10 বছর। এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টেড অ্যামাউন্ট 12 লক্ষ টাকা, এস্টিমেট রিটার্ন 9,24,297 টাকা এবং টোটাল ভ্যালু হয়ে আপনার দাঁড়াবে 21,24,297 টাকা। এটাই রিয়েলিটি আর এটাই সঠিক হিসাব। র্যান্ডামলি বলে দিলাম যে আপনি এত লক্ষ টাকার মালিক হয়ে যাবেন, আপনি এত কোটি টাকার মালিক হয়ে যাবেন, সেটা কিন্তু পসিবল নয়। যে কোনো জায়গায় ক্যালকুলেশন করার সময় আমাদেরকে এসআইপি ক্যালকুলেটর ইউজ করতে হয় এবং সেইখানে গিয়ে দেখতে হয় যে আমরা কতটা পরিমাণ রিটার্ন পেতে পারি। আর এটা আপনাদের চোখের সামনে আপনাদেরকে করেই দেখিয়ে দিলাম যে আপনি কতটা রিটার্ন পেতে পারেন। তার মানে কিন্তু এটা নয় যে এটা একদম গ্যারান্টেড রিটার্ন। পরবর্তী 10 বছরে সোনা যদি আরো ভালো একটা পারফরমেন্স দেয়, আরো ভালো একটা রিটার্ন দেয়, তো আপনি এর থেকে বেশি রিটার্ন পাবেন। এবং গোল্ড যদি পরবর্তী 10 বছরে একটু খারাপ রিটার্ন দেয়, একটু কম রিটার্ন দেয়, তো সেই ক্ষেত্রে আপনার রিটার্নটাও কিন্তু কিছুটা হলেও কমে যাবে। এরপর বলি মিউচুয়াল ফান্ডে এসআইপি করে আপনি 10 বছরে কতটা রিটার্ন পেতে পারেন। তার আগে বলে দিই মিউচুয়াল ফান্ড অনেক প্রকারের হয়, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ, এক্সেট্রা এক্সেট্রা। এরপর একটা একটা করে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের একটি করে ফান্ডের আমরা উদাহরণ নিয়ে চেক করে দেখব যে আপনি পরবর্তী 10 বছরে মিউচুয়াল ফান্ডের কোন ক্যাটাগরিতে ইনভেস্ট করে আপনি কতটা পরিমাণ রিটার্ন পেতে পারেন। আর দেখুন প্রত্যেকটা ক্যাটাগরি বলতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ, যদি প্রত্যেকটি ক্যাটাগরি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, একটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ, একটা ফ্লেক্সি ক্যাপ এবং একটি স্মল ক্যাপ ফান্ডের রিটার্ন নিয়ে ক্যালকুলেশন করে আপনাদের সামনে দেখাবো।
সেম প্রসেস 2000, 5000 এবং 10,000 টাকার ক্যালকুলেশন। প্রত্যেকটা ক্যাটাগরির একটা স্কিমের কিংবা একটা ফান্ডের অল টাইম সিএজিআর রিটার্ন নিয়ে এসআইপি ক্যালকুলেটারে গিয়ে চেক করা। তো চলুন সেটাই করে দেখাই। আর দেখুন, তার আগে বলে দিই, এই ক্যালকুলেশন করার সময় আমি যেই ফান্ডের নামগুলি নেব এবং যেই ফান্ডের রিটার্নগুলি নেব সেইগুলি কিন্তু কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয়। যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে নিজে আগে যাচাই করুন, নিজে আগে বুঝুন, তারপর সেই ফান্ডে গিয়ে ইনভেস্ট করুন। তো আসুন এইবার দেখি রিয়েল ক্যালকুলেশন। প্রথমেই বলি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরি নিয়ে। তো এই ক্ষেত্রে আমরা উদাহরণ নিচ্ছি কোটাক লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের। এই ফান্ডের অল টাইম সিএজিআর দেখতে পাচ্ছি আমরা প্রায় 17%। আবার চলে আসলাম আমরা এসআইপি ক্যালকুলেটারে এবং এইখানে এসে আমরা আবার দেখি যদি কোনো ব্যক্তি কোনো লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন তো তিনি কতটা রিটার্ন পেতে পারেন। তো এই ক্ষেত্রে প্রথমেই আমরা দেব 2000 টাকার এসআইপি এবং আমরা রিটার্ন দেখেছি প্রায় 17%। রিটার্ন দেব আমরা 17% এবং টাইম পিরিয়ড 10 বছর। তো এরপর আমরা দেখি ক্যালকুলেশন। আপনি ইনভেস্ট করবেন 2,40,000 টাকা এবং আপনি রিটার্ন পাবেন 3,45,000 টাকা। আপনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে 5,85,000 টাকা। এরপর দেখি আমরা যদি কোনো ব্যক্তি 10,000 টাকা করে তো সেই ক্ষেত্রে কতটা রিটার্ন পাওয়া যেতে পারে। সেম প্রসেস, টাইম পিরিয়ড দেবো আমরা এই জায়গায় 10 বছর, 17% রিটার্ন এবং টাইম পিরিয়ড 10 বছর। তো এই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 12 লক্ষ টাকা, আপনি রিটার্ন পাবেন 17 লক্ষ টাকা এবং আপনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে 29,28,000 টাকা। এটা ছিল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের একটা সাধারণ ক্যালকুলেশন। এরপর আসি ফ্লেক্সি ক্যাপের কোথায়। এই জায়গায় আমরা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের উদাহরণ নিচ্ছি। তো এই ফান্ডের অল টাইম রিটার্ন দেখতে পাচ্ছি আমরা প্রায় 16%। এই 16% হিসাব ধরে আমরা যদি আবার ক্যালকুলেশন করি যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলে যদি 16% করে রিটার্ন পাওয়া যায় তো পরবর্তী 10 বছরে আপনি কতটা রিটার্ন পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আপনি 2,000 টাকা করে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করেন তো 10 বছর ধরে আপনি ইনভেস্ট করবেন 2,40,000 টাকা। আপনার রিটার্ন আসবে 3,15,000 টাকা এবং আপনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে 5,55,000 টাকা। যদি আপনি 5,000 টাকা করে প্রত্যেক মাসে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করেন তো সেই ক্ষেত্রে 10 বছর ধরে আপনি ইনভেস্ট করবেন প্রায় 6 লক্ষ টাকা। আপনার কাছে রিটার্ন আসবে 7,87,000 টাকা এবং আপনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে 13,87,647 টাকা। আর যদি আপনি 10,000 টাকা করে প্রত্যেক মাসে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেন তো সেই ক্ষেত্রে 10 বছর ধরে আপনি ইনভেস্ট করবেন প্রায় 12 লক্ষ টাকা। আপনার কাছে রিটার্ন আসবে 15,75,000 টাকা এবং আপনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে 27,75,293 টাকা। যাই হোক, লার্জ অ্যান্ড মিড ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ নিয়ে আপনাদেরকে বললাম। এরপর আমরা বলবো লাস্ট ক্যাটাগরি অর্থাৎ স্মল ক্যাপ ফান্ড। এই ক্ষেত্রে আমরা উদাহরণ নিচ্ছি অ্যাক্সেস স্মল ক্যাপ ফান্ডের। তো এই ফান্ডের অল টাইম সিএজিআর রিটার্ন এখন আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 22% রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। এটা কিন্তু সিএজিআর রিটার্ন, মনে রাখবেন। তো এই 22% নিয়ে আবার আমরা যাব এসআইপি ক্যালকুলেটারে এবং আপনাকে দেখাবো যে আপনি কত টাকা ইনভেস্ট করলে 10 বছর পরে আপনি কত টাকা পেতে পারেন। প্রথমেই বলি 2,000 টাকা করে যদি আপনি স্মল ক্যাপ ফান্ডে প্রত্যেক মাসে এসআইপি করেন তো 10 বছর ধরে আপনি ইনভেস্ট করবেন 2,40,000 টাকা এবং আপনার কাছে রিটার্ন আসবে 5,27,250 টাকা এবং আপনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে 7,67,250 টাকা। এরপরে বলি আপনি যদি 5,000 টাকা করে প্রত্যেক মাসে এসআইপি করেন তো সেই ক্ষেত্রে আপনি 10 বছর ধরে ইনভেস্ট করবেন 6 লক্ষ টাকা। 22% যদি আপনি সিএজিআর পান আপনার কাছে রিটার্ন আসবে 13,18,000 টাকা এবং আপনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে প্রায় 19,18,125 টাকা। আর
আপনি যদি 10,000 টাকা করে প্রত্যেক মাসে স্মল ক্যাপ ফান্ডে এসআইপি করতে পারেন 10 বছর ধরে, তো সেই ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন টোটাল 12 লক্ষ টাকা এবং আপনার কাছে রিটার্ন আসবে প্রায় 26,36,000 টাকা। আর আপনার টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে প্রায় 38,36,249 টাকা। এই ছিল রিয়েল ক্যালকুলেশন। আর দেখুন, আমি যেই ফান্ডের নামগুলি বললাম, এই ফান্ডগুলি পরবর্তী 10 বছরে এর থেকে ভালো রিটার্ন দিতেও পারে, আবার এর থেকে কম রিটার্নও দিতে পারে। তবু আমরা মোটামুটি এই রিটার্নগুলি ধরে হিসাব করে চলতেই পারি যে আমি এই ফান্ডে ইনভেস্ট করলে এতটা পরিমাণ পাবো আর ওই ফান্ডে ইনভেস্ট করলে এতটা পরিমাণ পাবো। কিন্তু কোনো ধরনের গ্যারান্টেড রিটার্ন মিউচুয়াল ফান্ডে কখনোই হয় না। এখান থেকে কিছুটা বেশিও হতে পারে, এখান থেকে কিছুটা কমও হতে পারে। আর আপনার এসআইপির অ্যামাউন্ট যদি ভিন্ন হয়, 2,000, 5,000, 10,000 ছাড়াও যদি আপনার অন্য অ্যামাউন্ট হয়, তো আপনি ডাইরেক্ট গুগলে চলে যান, সেইখানে গিয়ে এসআইপি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, সেইখানে গিয়ে আপনার অ্যামাউন্ট সেখানে দিন, আপনার টাইম পিরিয়ড দিন এবং মোটামুটি একটা রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন সেখানে দিন। আপনি নিজেই নিজেরটা ক্যালকুলেশন করে খুব সহজেই দেখতে পারেন। এই ক্ষেত্রে আপনার আমাকেও প্রয়োজন নেই আর অন্য কাউকেও প্রয়োজন নেই। ইনভেস্ট শুরু করার পরের দিন থেকেই মানুষ এটা ভাবতে শুরু করে যে 10 বছর পরে গিয়ে, 5 বছর পরে গিয়ে আমি কতটা পাবো। কিছু নতুন ইনভেস্টরদেরকে কিছু প্রকারের মানুষ কিন্তু উল্টো পাল্টা রিটার্ন বলে দেয় যে তুমি এত টাকা করে এসআইপি করে দাও, তুমি 10 বছর পরে গিয়ে এত কোটি টাকা পেয়ে যাবে, কিংবা 10 বছর পরে গিয়ে তুমি এত লক্ষ টাকা পেয়ে যাবে। আর যারা নতুন ইনভেস্টর তারা জানে না এই সাধারণ ক্যালকুলেশনগুলো, যার ফলে কি হয়, এই নতুন ইনভেস্টরগুলি কিন্তু একটা উল্টো পাল্টা রিটার্ন, উল্টো পাল্টা একটা মনোভাব নিজের মাইন্ডে বসিয়ে নেয় এবং ভাবতে থাকে যে আমি এত লক্ষ টাকার মালিক হয়ে যাব, আমি এত কোটি টাকার মালিক হয়ে যাব। কিন্তু বাস্তবে এটা হয় না। যেটা রিয়ালিটি আমি সেটাই দেখালাম, আর এটাই কিন্তু চরম বাস্তব। যাই হোক, ভিডিওটি করতে করতে হয়তো অনেক লম্বা হয়ে গিয়েছে আর অনেক কিছু কথা হয়তো বলেও ফেলেছি এর মাঝখানে আমি, কিন্তু তবুও আরো কয়েকটি কথা এই মার্কেট সিচুয়েশন অনুযায়ী বলতে চাই আমি। বিগত কিছুদিন ধরে ইন্ডিয়ান স্টক মার্কেট একটু নিচের দিকে আসছে বা কিছুটা কারেকশন জোনে যাচ্ছে। তো এটা দেখে কিন্তু অনেক মানুষ নিজের এসআইপি বন্ধ করতে চলেছে এবং করছেও। কিন্তু আপনি যদি আমার ভিউয়ার্স হন এবং নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন, আপনার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনার প্যানিক করার কোনো প্রয়োজন এখন নেই। মার্কেট নিচে যাক, ওপরে যাক, আপনার দেখার দরকার নেই। আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন মানে কি, আপনি একটা লং টার্মের জন্য করছেন। আপনার মাইন্ডের মধ্যে কোনো একটা গোল রয়েছে, কোনো একটা লক্ষ্য রয়েছে, কোনো একটা উদ্দেশ্য রয়েছে, তাই আপনি করছেন। তো এই সময় মার্কেট নিচে যাচ্ছে, যাক, সেটা আপনার জন্যই বেটার। কেননা মার্কেট যখনই নিচের দিকে যাবে তখনই কিন্তু আপনি অনেক কম দামে ইউনিট কিনতে পারবেন। আর এই সময়টাই হলো ইনভেস্ট করার বেস্ট সময়। তাই মার্কেটকে নিচের দিকে যেতে দেখে কখনোই প্যানিক করবেন না। নিয়মিতভাবে আপনি ইনভেস্টিং করে যান এবং বারবার নিজের পোর্টফোলিও চেক করবেন না। দিনে 5 বার নিজের অ্যাপস খুলে চেক করবেন না যে মার্কেট আজকে কোথায় গেল, মার্কেট আজকে কি করলো, মার্কেটে কি কি নিউজ আসলো। এইসব দেখে আপনার কোনো লাভ হবে না। শর্ট টার্মে মার্কেট এরকম এরকম করেই যায়, একবার আপ একবার ডাউন, আবার আপ আবার ডাউন। কিন্তু লং রানে গিয়ে মার্কেট কিন্তু ওপরেই যায়। আমি বারবার একটাই কথা বলি যে মার্কেট হোক কিংবা সাধারণ মানুষ, ওপরে কিন্তু একদিন সবাই যাবে। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন পর্যন্ত নিয়মিতভাবে ইনভেস্টিং করে যান। আবার বলছি, ভুল করেও কিন্তু নিজের ইনভেস্টমেন্ট বন্ধ করবেন না।